দোল পূর্ণিমার দিনে ন্যাড়া পোড়ানো কেন হয়? দোল পূর্ণিমার দিনে ফাগ খেলা কেন হয়? দোল পূর্ণিমার দিনে ওই দিনটাকে হোলি উৎসব বলা হয় কেন? একটু তাকাবেন, মন দিয়ে শুনে যান, আপনার বাচ্চাকে কালকে গল্পটা বলতে পারবেন। দোল পূর্ণিমার দিনে যদি মহাপ্রভু এসেছিল, তার একটা কথা বলে রাখি, একটু মন দিয়ে শুনবেন। দোল পূর্ণিমার দিনে ন্যাড়া পোড়ানো হয় না? জোরে বলুন। আচ্ছা, এতদিন ধরে ন্যাড়া পোড়াচ্ছেন, একজন হাত তুলে বলুন তো কেন পোড়ানো হয়? বলে যদি জানবো তাহলে তোমার কাছে আসবো কেন? তাকিয়ে নিন, জেনে নিন সবাই। মা যদি মন দিয়ে না শুনে তার বাচ্চাকে কি শেখাবে? বাচ্চাকে কি শুধু শেখাবে যে টাকা রোজগার করা মেশিন হ? না, তাকে কিছু সংস্কৃতি শেখান, তাকে কিছু ধর্মকথা শেখান। আগেকার ছোট ছোট বাচ্চারা দাদু ঠাকুরমার কাছ থেকে রামায়ণ মহাভারতের কথা শুনতে বলে এখনো পর্যন্ত এনারা কীর্তন শুনতে পাচ্ছেন। আর আপনাদের বাচ্চাগুলো কীর্তন শুনবে কি করে? আপনারা হরি কথা শুনবেন, বাচ্চাকে বোঝাবেন আজ যে রং খেলতে চললি, হোলি উৎসব হলো কেন? একটু মন দিয়ে শুনুন মায়েরা। ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল ভগবান বিরোধী। ভক্ত প্রহ্লাদকে তার বাবা বলেছিল ওং নম ভগবতে বাসুদেব, না বলে তুই বলবি ওং নম ভগবতে হিরণ্যকশিপুর, হিরণ্যকশিপুরায় বলবি, কিন্তু ভগবতে বাসুদেবায় বলবি না। কিন্তু ছেলে শুনল না, নম ভগবতে বাসুদেবায় বলতে লাগলো। ছেলেকে মারবার জন্যে পাহাড় থেকে ফেলে দিল, মরেছিল। জোরে বলুন, জোরে বলুন, মরেছিল। এক ছেলেকে বিষের নাড়ু দিয়েছিল তার মা, মরেছিল। সাপ রেখে সাপের মধ্যে রেখেছিল, সাপে কামড়েছিল। জোরে বলবেন। আচ্ছা বলুন তো মায়েরা, এইবার শেষ উপায় দেখলো কি? শেষ উপায় দেখ, হিরণ্যকশিপু চিন্তা করলো, হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা। এইদিকে এইদিকে এইদিকে, হোলি উৎসব কেন হলো? হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা। এই হোলিকা ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়ে একটা বর পেয়েছিল। ব্রহ্মা একটা শাড়ি দিয়েছিল, বলে হোলিকা এই শাড়ি পরে তুমি আগুনে প্রবেশ করলে তুমি পুড়বে না। এখন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভাবলো যে প্রহ্লাদকে মারতে গেলে এই একটা উপায় আছে, হোলিকা ব্রহ্মার দেওয়া শাড়িটা পরে তুই আগুনে প্রবেশ কর, প্রহ্লাদকে নিয়ে, প্রহ্লাদ পুড়ে যাবে আর তুই বেরিয়ে যাবি। কিন্তু বাবা, ভালো জিনিস ভগবানের কাছে কৃপা করে যদি পান আর ভক্তের উপরে যদি ব্যবহার করে দিন, তবে আপনার সর্বনাশ হয়। ব্রহ্মার ওই শাড়িটাকে পরে ভক্ত প্রহ্লাদকে যখন নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলো, তখন ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হলো না, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এর থেকে কি শিখলেন? অশুভ শক্তি দূর হলো আর শুভ শক্তির আগমন হলো। এই জন্য তখন থেকে নাম হলো হোলিকা দাহন, হোলি উৎসব। এমন এমন জায়গাতে আছে যেখানে দেখবেন ওই হোলিকার মূর্তি তৈরি করে তাকে পোড়ানো হয়। কেন? অশুভ শক্তিকে দূর করো, শুভ শক্তির আগমন করো। মায়েরা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে বলেছেন বসন্ত উৎসব, এটাকে বলেছে বসন্ত উৎসব। আর একটা কথা শুনে নিন, দোল পূর্ণিমার দিনে আপনারা ফাগ মাখামাখি করেন না? জোরে বলুন হ্যাঁ না? না হ্যাঁ না বলতে হবে, মাখেন না নাকি? দোল পূর্ণিমার দিনে ফাগ মাখেন না? ফাগ ফাগ ফাগু ফাগু ফাগু, ওটাকে কি বলছে? আবির 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 মাখেন না? জোরে, ওটাকে ফাগু বলা হয়, ফাগু খেলা। আবির মাখেন তো? আচ্ছা মায়েরা, আবির মাখাটা কেন হলো? আবির মাখবেন কিভাবে? আজ শিখে যেতে হবে আপনাদের। আবির কেন মাখবেন একটু শুনে নিন। ভগবান কৃষ্ণ মা যশোদার কোলে বসে আছে। কৃষ্ণ বলছে, মা, রাধার শরীর কত, রাধা কি সুন্দর পরিষ্কার সাদা, আর আমি কালো, আমাকে কত খারাপ লাগে রাধার কাছে। না মা, কিছু একটা ব্যবস্থা করো। বলছে, শোন, আজ দোল পূর্ণিমার দিন, হোলি উৎসব, এই দেখ তোকে আবির দিলাম, রাধার মুখে মাখিয়ে দিই, রাধার মুখটা অন্যরকম হয়ে যাবে, ব্যাস তুইও যেমন হবি ওই তেমন হবে। এখন কৃষ্ণ কি করলো? মায়ের কোল থেকে গিয়ে রাধারানীর মুখে আবির লাগিয়ে দিল। তখন থেকে কিন্তু আবির খেলা শুরু হলো। একটু মন দিয়ে শুনবেন মায়েরা। আবির খেলার দিন আপনারা কি করবেন? আবির খেলার দিন আপনারা আবিরটাকে নিয়ে প্রথমে ভগবানের শ্রীচরণে, তারপর রাধারানীর শ্রীচরণে দিয়ে, তারপর নিজের মাথাতে, ভক্তদের মাথাতে দেবেন, তার আগে দেবেন না। কেন? রাধারানী এবং কৃষ্ণের চরণে দেবা। প্রত্যেকজনকে বলে রাখি, আগামী দোল পূর্ণিমা 11ই চৈত্র প্রত্যেকটি নরনারীর কাছে আমার নিবেদন রইল, আপনারা কি করবেন? প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে আবির দেবেন,
তারপর সেই আবির ভক্তদের মাথায় দেবেন, তবে কিন্তু দেওয়া সার্থক হবে, নইলে দেওয়া আপনার বেকার হয়ে যাবে। 3টে প্রশ্ন আপনারা শুনে নিন। একজনের 3টে প্রশ্ন আমার ভাষাতে ছিল, উত্তর দেবো না ছেড়ে দেবো? দিয়ে দিই, খুব ভাইটাল প্রশ্ন। একজন ড্রাইভার কি আমাকে বলল যে যখন গাড়ি রাস্তা দিয়ে যায় 4 চাকা, রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে আমাদের কি করা কর্তব্য? তাকান মায়েরা, ড্রাইভার নেমে রাস্তা কেটে দেয়, বিড়াল যদি পেরিয়ে যায় আপনারা কি করেন? গাড়ির ভেতরে চুপচাপ বসে থাকেন। আজ আপনাদের শিখিয়ে যাব ওনার কথাতে। যদি আপনি 4 চাকাতে বসে আছেন, গাড়ি যাচ্ছে, শিগাল পেরোলে দাঁড়ালেন না, কুকুর পেরোলে দাঁড়ালেন না, গরু পেরোলে দাঁড়ালেন না, কিন্তু কেন আপনি ওই বিড়াল পেরোলে দাঁড়ান? একটাই কারণ, বিড়াল 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 সে দুর্ঘটনার সংকেত দিতে পারে, সামনে বিপদ আছে জানিয়ে দিতে পারে। এ কথা শোনার পর ইউটিউবের মাধ্যমে দেখবেন কিছু কিছু লোক আছে বলে এগুলো কুসংস্কার। কেন শিগাল পেরোলে দাঁড়াবি না? শিগাল পেরোলে দাঁড়াবি না, কুকুর পেরোলে, বিড়াল পেরোলে দাঁড়াবে কেন? পূর্বপুরুষদের কথা শুনতে হয়। পূর্বপুরুষরা কিছু কথা আছে সুন্দর বলে। তবে বলি, যারা গাড়িতে চেপে থাকবেন, ড্রাইভার যদি না নামে, আপনি করবেন কি? আপনি প্রণাম করে এই মন্ত্রটা 3 বার ভজন করবেন। সবাই শুনে নিন। জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। মনে থাকবে, ড্রাইভার যা করছে করুক। আপনারা হয়তো জানেন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মোদী সরকার যেদিন টাকা চেঞ্জ করেছিল সেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। ঠিক আছে, আজকে আপনাদের এখানে সেবার ব্যবস্থা আছে। যারা প্রসাদ ভোজি তাদের মন্দিরে ব্যবস্থা আছে। যারা এমনি সেবা পড়েন, কীর্তনের শেষে আপনারা সেবা করে তারপর বসবেন। সবাই তাকান আমার দিকে। কি বলতে বললাম বলুন? জয়, জোরে বলুন নরসিংহদেব। আপনারা জোরে বলুন, কি বলবেন? জয়। একবার বলুন জয়। বেশ, আপনাদের আর কিচ্ছু করার দরকার নেই, একবার পরিষ্কার লিখিত আছে। শাস্ত্রের বর্ণন দিয়ে দিই, যে যেখানে বসে আছেন। দেখবেন অনেকে বলে রাত্রিবেলায় দুঃস্বপ্ন দেখে। জোরে বলুন হ্যাঁ না না। অনেকে খারাপ খারাপ স্বপ্ন দেখে চমকে চমকে উঠে রাত্রিবেলায় কাঁদে। তাদের জন্য একটা সহজ টিপস দিয়ে যায়। শাস্ত্রে লিখিত আছে, যদি কেউ দুঃস্বপ্ন দেখে তবে তার কি কর্তব্য? শোবার সময় পা ধোবেন, হাত ধোবেন, মুখ ধোবেন, কান ধুয়ে নেবেন, মুছে নেবেন। আপনি রাত্রিবেলায় বিছানায় শোবেন, এই মন্ত্রটাই 3 বার বলবেন। জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। আপনার আর 1 মাসের মধ্যে দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখবেন না। 3 নম্বর প্রশ্ন যেটা ছিল, ওটা বলবো কি বলবো না মায়েরা বলবে। মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন? না, এটা বলার দরকার নেই। ওটা বলার দরকার নাই, পরে বলবো। ও বাবা, এই যে মেয়েদের পেটের কথা পেটে থাকে না, বলবো না, ভাত দিয়ে দেবো। এই যে বলে রাখি, মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। শুনে যাবেন, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। প্রমাণ দেখুন, আমার দিকে তাকান। অনেক মেয়েরা দেখবেন স্বামী রাত্রিবেলায় বলে, শুনছো একটি কথা বলবো, কাউকে বলো না। তোর মেয়েটিকে বলে, আমি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেড়াবো, তুমি এমনভাবে বলছো, একবার বলেই দেখো তারপর কি করি। মায়েরা যেই না বললো, সকালবেলায় পুকুর ঘাটে যাকে দেখছে তাকে বলছে, একটি কথা আমাদের লোক বলেছে, বলবি না কাউকে, আমি তোকেই বলেই বললাম। স্বামী উঠতে গিয়ে সকালে দেখলো পাড়াময় হয়ে গেছে। অভিশাপটা কার? যুধিষ্ঠির মহারাজের। মহাভারত তাকাবেন কোথায়? কুন্তী কুমারী অবস্থায় দুর্বাসা মুনির চরণ সেবা করেছিল। দুর্বাসা মুনি বলেছিল, কুন্তী তোমাকে আশীর্বাদ দেবো। কুন্তী বলল, না, আমার মা শিখিয়ে দিয়েছে কারো সেবা করলে আশীর্বাদ নিতে নাই, দিয়ে যাব। মুনিকে সেবা করলে, সাধুকে সেবা করলে আশীর্বাদ দেয়। কি দেবে তুমি? একটা মন্ত্র তোর কানে কানে বলে দিলাম, এই মন্ত্রটা মুখস্থ করে রাখ। এই মন্ত্রে বলে তুই যে দেবতাকে রাখবি, সেই দেবতাই তোর কাছে ছুটে আসবে। এখন কুন্তী চুপ করেছিল কয়েকদিন, কিছুদিন পর মনে পড়ে গেল সূর্যদেবকে একবার ডাকলে হয় না? যেই না সূর্যদেবকে ডেকেছে, সূর্যদেব দিব্যাঙ্গ পুরুষের অঙ্গ ধারণ করে ছুটে এসে বলল, কুন্তী কে? পালিয়ে যাও তুমি এখান থেকে, পালিয়ে যাও তুমি এখান থেকে। সঙ্গে সঙ্গে বলছে, পালিয়ে যাও তুমি। সঙ্গে সঙ্গে সূর্যদেব বলল, দেবতাকে আহ্বান করলে পালিয়ে যায় না, কিছু দিয়ে যায়। কি দেবে তুমি? আমি তোমায় আলিঙ্গন দিতে চাই। চুপ করো, আমি নারী, আমার কলঙ্ক হবে।
আমার নারীত্ব নষ্ট হবে, কুমারিত্ব নষ্ট হবে। দেবতার বরে কুমারিত্ব নষ্ট হয় না, দেবতার বরে কলঙ্ক হয় না। আলিঙ্গন দিলেন সূর্যদেব, কুন্তির গর্ভে এলো পুত্র, তার নাম হলো কর্ণ। মায়েরা, কুমারী অবস্থায় সন্তান কেউ জানতে পেরে যাবে। কুন্তি কি করলো? জলের মধ্যে ভাসিয়ে দিল। যখন ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে রাধা বলে একটা মেয়ে, সেই ছেলেটাকে মানুষ করলো কর্ণকে। কর্ণ যখন বড় হলো, নদীতে স্নান করছে, একদিন কুন্তি চুপচাপ গিয়ে বলল, কর্ণ, কর্ণ কে? আমি তোর মা। চুপ করো, চুপ করো, তুমি আমার মা নও। আমি তোকে জন্ম দিয়েছি রে, তুই আমার তাহলে রাধাকে? ও তোকে পালন করেছে, আমি তোকে জন্ম দিয়েছি। কি করে জন্ম দিলে? কি করে বলবো লজ্জার কথা? আমি কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়েছি, জলে ভাসিয়ে দিয়েছিলাম। মা, কি চাও তুমি? এসেছি শুধু একটা জিনিস চাইতে, সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ। তুই আমাকে বলে দে, কথা দে, আমার পাঁচটা ছেলে যেন বেঁচে থাকে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, হ্যাঁ, কথা দিলাম তোমার 5টা ছেলে বাঁচবে। যদি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অর্জুনকে মেরে ফেলি, তোমার 4টা ছেলে, আমি একটা ছেলে, 5টা হব। আর মা, আমি যদি মরে যাই, তবে তোমার 5টা ছেলেই থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। কর্ণ রথটা মাটিতে গেঁথে গেল। চিৎকার করে কৃষ্ণ অর্জুনকে বলল, কর্ণকে মারো, কর্ণকে মারো, কর্ণকে মারো। কর্ণকে মারল। কর্ণ মৃত্যুর সঙ্গে মাটিতে ঢলে পড়ল। ছুটে গেল কুন্তি, কর্ণ, কর্ণ, কর্ণ। কর্ণকে জড়িয়ে ধরেছে মা। যুধিষ্ঠির মহারাজ চিৎকার করে বলল, মা, এ তুমি কি করছো? ও তোমার শত্রু, কেন তুমি কোলে নিচ্ছ? ও তোমার বিপক্ষে যুদ্ধ করেছে, মরে গেল তো ভালো হলো তো। কুন্তি কেঁদে কেঁদে বলল, যুধিষ্ঠির, মা হয়ে ভেতরের কথাটা বলতে পারি নাই বাপ। তবে শুনে রাখ, যাকে তুই মারলি, ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখলি তুই। মা, তুমি আগে বলনি কেন মা? আমার দাদা, হ্যাঁ, আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম একে, লজ্জায় বলতে পারি নাই। যদি আগে বলতে, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি দাদার সাহায্য পেতাম। আমার হাতে দাদা। মা, তুমি যখন এত বড় গোপন কথা ভেতরে লুকিয়ে রেখেছিলে, তোমার উদ্দেশ্যে পৃথিবীর প্রত্যেকটি নারীকে অভিশাপ দিলাম। তোমার জন্যে আজ থেকে পৃথিবীর কোনো মায়ের পেটে তাদের ভেতরের কথা থাকবে না, তারা বাহির করে ফেলবে। দোষটা আপনাদের নয়, দোষটা আপনাদের নয়, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, রঘুনন্দনের জন্ম তো হলো। আপনারা যেভাবে এঁটে সেটে বসে আছেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের ছাড়তে চাইছি না। কিন্তু 365 দিনের মধ্যে 325 দিন গান আমাকে করতে হয়, সবাই জানি। 325 দিন গান করতে হয়। আমার সিজন আনসিজন বলে কিছু নেই, আপনাদের আশীর্বাদে। প্রচুর চাপ আমার, এই জন্য সবাইকে সবসময় ডেট দিতে পারি না। দেবুর ভালোবাসার স্বার্থে লক্ষণ আছে, দেবু আছে, উত্তম বাবু এখানে আছে, অসুস্থ আছেন কোথাও, হয়তো দেখতে পাচ্ছি না। 3 জনের সঙ্গে আমার খুব পরিচয়, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল। শুধু একটা কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন। অপরের অমঙ্গল কেউ করবেন না, তবে নিজের অমঙ্গল আগে হয়। আবার একটু মহাভারতে যাব, তাকাবেন। কি? শিশুপালের যখন জন্ম হলো, 3টে চোখ, 4টা হাত। শিশুপালের মা কাঁধে করে নিয়ে যাচ্ছে, মাথায় করে জঙ্গলে ফেলতে। আকাশবাণী হলো, মা, ছেলেকে ফেরত নিয়ে যাও। কি করব? রাক্ষস ছেলে বলে ফেলতে এসছো? তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে
তোমার ছেলের দুটো হাত একটা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। কে এসেছিল মা? কৃষ্ণ। আমি কেন বলছি এটা আপনারা সবাই জানেন গল্পটা, কেন বলছি শেষ জায়গাটা শুনবেন। কেন বলছি? অপরের অমঙ্গল করলে আগে আপনার হয়, প্রমাণ দেখুন। সঙ্গে সঙ্গে শিশুপাল শুয়ে আছে ভাইয়ের কোলে, কৃষ্ণ এলো, সঙ্গে সঙ্গে একটা চোখ দুটো হাত খসে পড়ে গেল। তার মা জিজ্ঞেস করলো, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে কৃষ্ণ, কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? পিসি আইন রাখবো, ভাগ রেখে দেবো। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 করলে ক্ষমা করব না। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? চোর! তুমি লম্পট! তুমি চোর! তুমি লম্পট! তুমি চোর! কৃষ্ণ বলল, শিশুপাল বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে দিল। কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল, সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বাঁধলো। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন? বস্ত্রণের দিনে। এই পর্যন্ত জানেন। এবার শুনুন, দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে এক হাতে কাপড়টা ধরে আছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদমুনি কৃষ্ণকে, নারদমুনি কৃষ্ণকে বলল, কৃষ্ণ কি অসহায় নারী কাপড় চাইছে, তুমি দিচ্ছ না কেন? কৃষ্ণ বলল, নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? আমাকে এক হাতে ভরসা করেছে, এক হাতে ডাকছে। শোনো নারদ, এ জগতে যে দুহাত তুলে ডাকে না, সে আমার কৃপা কোনো দ্রৌপদী বলে উঠল, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, প্রভু আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাকান কত দামি কথা আছে, তাকাবেন একবার এইদিকে, কত দামি কথা আছে। দ্রৌপদীর যেদিন বস্ত্র ছিল শুনলে চমকে যাবেন। 80,000 লোক চেয়ারে বসে আছে, একটা মেয়ের কাপড় টানা হবে বলে। আরো শুনলে অবাক হবেন, সেদিন দ্রৌপদী মায়েরা যেমন 4 দিন রজস্বল অবস্থায় থাকে, দ্রৌপদী রজস্বল অবস্থায় থেকেছিল। দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় এলো। এইবার আমি আপনাদের কাছে বলবো, কান খুলে শুনে নিন। যতজন পুরুষ এখানে আছেন, প্রদীপ পালের কথা নয়, শাস্ত্রের কথা। কি যদি কোনো পুরুষ নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে আমি হুঙ্কার দিয়ে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। আবার বলে গেলাম, আমার এই মা জননীদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে, আসরে দাঁড়িয়ে গেলে ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। প্রমাণ শাস্ত্র। সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, রাবণ ধ্বংস হয়ে গেল। দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস, কংস ধ্বংস হয়ে গেল। দুঃশাসন চুলের মুঠি ধরেছিল দ্রৌপদীর, ধ্বংস হয়ে গেল দুঃশাসন। তাই বারবার বলবো, ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন, চুলের মুঠি ধরে আঘাত করবেন না। দুঃশাসন, সবাই তাকান, এই উত্তরটা দেবার জন্য বললাম। কি অপরের অমঙ্গল করলে আগে নিজের অমঙ্গল হয়। দুঃশাসন কাপড় টানছে দ্রৌপদীর। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা জল তৃষ্ণা পেয়েছে দুঃশাসনের। দাদা, দাদা, কি আমি আর পারি না গো। বলে কেন? আমার ভেতর
রোদটা কেমন করছে, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি হাঁপিয়ে গেলাম দাদা, এবার তুমি টানো আমি ভেতরে যাই। যেই না ভেতরে গেছে দুঃশাসন জল খেতে, চমকে গেল মা। দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলো, এ কি, জল খাবো না ছাই, তোমার এই অবস্থা কেমন করলো, তোমার কাপড়গুলো কই, কাপড় কই? দুঃশাসনের স্ত্রী বলল, শুধু আমার নয়, তুমি ভালো করে তাকিয়ে দেখো চারিদিকে, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। দুঃশাসন বলে, এটা হলো কেন? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার জন্যে, তোমার দাদার জন্যে হলো। বলে, কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়, আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান। এর থেকে কি শিখলেন? অপরের অমঙ্গল যারা করে নিজের অমঙ্গল হয়। আমি কপালটার দিকে তাকাচ্ছি, বাবাজি মহারাজের তিলক নিয়েছেন, একজন ভক্ত আছেন সামনে বসে তিলক নিয়েছেন, বাবা নিয়েছেন, অনেক মায়েরা নিয়েছেন, কিন্তু অনেকে নিতে পারেন নাই। প্রশ্ন করবেন, তিলক মালা নিলেই কি ভক্ত হওয়া যায়? না, বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই হলো না গো। তাহলে কি যারা পড়েছে তারা অন্যায় করেছে? পড়া দরকার আছে। এ হচ্ছে মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, কারো পেয়ারা ঝুলছে, পাকা পেয়ারা তুলতে যাচ্ছ, মালা বলছে খবরদার, তোর গলায় মালা, তিলক কি করতে যাচ্ছিস, চুরি করা হচ্ছে না? তাহলে বাধা দিচ্ছে কেন? এগুলো বাধা দেবে, এগুলো মাস্টার, ওগুলো হচ্ছে মাস্টার। কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, এগুলো হচ্ছে মাস্টার। এবার বলে দি মায়েরা, তিলক আপনার নেন নাই কেন আমি বুঝতে পারছি, লোকে পাচ্ছে কিছু বলে বলে। আমাদের ওখানে একটি মেয়ে 25 বছর বয়স, তাকাবেন, তিলক নেই, তিলক তিলক তো মালা নেই, তো পাশের বাড়ি 5টা মেয়ে বরাবরি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে, মালা নিয়েছে, ভগবান বোধে আগেই পেয়ে যাবে। তবে শুনে রাখুন আপনারা, যারা এই সমস্ত মন্তব্য করে তাদের জন্য বলে রাখি, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার দিকে তাকাবে না। তিলক আপনারা কি নেবেন সবাইকে বলে যায়, এই যে তিলক দেখতে পাচ্ছেন, এই তিলকের জন্ম কোথা থেকে একটু সংক্ষেপে বলি। ভগবান কৃষ্ণের মাথা ব্যথা হলো, কোনো মতে মাথা ব্যথা সারছে না, তখন নারদ মুনি বলছে কিসে সারবে? কৃষ্ণ বলল, মাথা ব্যথা সারতে পারে একটা উপায়ে, কি? যদি কোনো ভক্ত তার চরণের ধুলি দেয়। ও মায়েরা, 16,108টা স্ত্রী কেউ দিল না, শেষে গেল কার কাছে? তাকাবেন, রাধারানীর কাছে। রাধারানী বলল, নারদ তোমার গলার কাপড়টা দাও, আমি চরণের ধুলি দেবো। যেই না চরণের ধুলিটা দিয়েছে, অমনি সোজা নিয়ে গিয়ে কি করেছে? গোবিন্দের মস্তকে দিয়েছে। রাধারানীকে নারদমুনি বলল, কেউ ভয়ে দিল না নরকে যাবার ভয়ে, তুমি নরকে যাবে না? রাধারানী কেঁদে কেঁদে বলল, আমি নরকে যাব, আমার গোবিন্দের তো মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ও মায়েরা, সবাই শুনে নিন, এই যে তিলক আপনারা করছেন, সবাই তাকাবেন, এই তিলকটা কিন্তু আপনারা করতে পারেন। কার তিলক? ব্রজগোপীদের চরণধুলি, রাধারানীর চরণধুলি। তিলকের দুটো দাগ, তাকাবেন আমার দিকে, সাদা তিলক আমার আছে, সাদা করুন কালো করুন একই মান। এই তিলকের দুটো দাগ, একদিকে ব্রহ্মা, একদিকে মহেশ্বর, মাঝখানে ফাঁকাটা কি? বিষ্ণু। এখানে যে এইটা রয়েছে চিহ্নটা কি? তুলসী পত্র। এটাকে ভগবানের চরণ ধরলে এটাকে তুলসী পত্র ধরা হয়। যদি এটা তুলসী পত্র হয়, কতটা দেবেন? একটা নাককে 4 ভাগ করার পর 3 ভাগ অংশ পর্যন্ত এই চিহ্নটা দিতে হয়। মায়েরা, আজ্ঞা চক্র এখানে আছে, তাই কেউ যদি তিলক করতে পারে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে। তবে যারা তিলক করতে পারেন না, অনেকে বলেন কিছু খেতে পাবো না, তিলক করতে পাই না, তাদের জন্য বলে রাখি, তিলক আপনারা করবেন, যা খাবেন খাবেন। শাস্ত্র বলল তিলকের আসল রহস্য কোথায়? যদি কেউ আমাদের মতো তিলক করতে না পারেন, এক কাজ করুন, জল তিলক করুন। স্নান করবেন মায়েরা, দাদা ভাইরা, হাতে জল নেবেন, তাকান আমার দিকে, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই যে তিলক করেছি, এরকম তিলক আপনারা করে নেবেন, এরকম ফোঁটা দিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, আপনার অনুভব হবে জল তিলক হয়ে গেল। আপনি অজান্তে গোবিন্দের কৃপা পেয়ে গেলেন, কেউ কিছু বলবেও না। আপনার তিলক না হলো, লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন। আগে জল দিয়ে শুরু করুন, তারপর এক সময় দেখবেন আপনি নিজেই তিলক করতে শুরু করবেন। এই জন্য আগে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তবে আপনি ডাক পাবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা যারা কীর্তন শুনে বাড়ি যাবেন, তাদের কাছে নিবেদন রইল,
যারা নতুন বাড়ি তৈরি করবেন, মন্দির করবেন, তাদের জন্য একটা সুন্দর কথা বলে যাই। আমার কথা নয়, এই কথাটি হচ্ছে খনামা, খনার বচন। ও মায়েরা, বাড়ি তৈরি করতে গেলে খনামা বলেছে যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। যতজন জ্ঞানীজন এখানে বসে আছেন, এই কথাটি খনা মায়ের কথা, যার জিভ কেটে দেওয়া হয়েছিল। খনার বচন পড়লে জানতে পারবেন। আজকে মুকুন্দ সরকার বাড়ি এলো, কিন্তু সবাই লক্ষ্য করুন, খনার বচনের মতো মানলো। কি মানলো তাকাবেন, কি বলছে? বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। যদি বাড়ি কোনোদিন কেউ করেন, তবে দরজাটা দক্ষিণ দিকে করলে আপনার ঘরটা রাজার ঘর হয়ে যাবে। কারণ দক্ষিণ দিকে কোনো ঝঞ্ঝা নাই, সবসময় সুসুর করে সুন্দর হাওয়া দেয়। যদি দক্ষিণ দিকে কেউ না করতে পারেন, তবে খনামা বলেছে পূব দুয়ারি তার প্রজা, না পারলে পূব দিকে করো। উত্তর দিকে দরজা করলে খাজনা দেবার পয়সা থাকে না, অভাব বেড়ে যায়। পশ্চিম দুয়ারির মুখে ছাই, তার মানে পশ্চিম দিকে দরজা করলে কি হয় মা? ঝড়ঝঞ্ঝা পাবার সুযোগ থাকে। আবার তাকাবেন, বাড়ি তৈরি করেছেন, মন্দিরটা কোথায় করবেন? বাড়ির ভেতরে মন্দির কোথায় করবেন? যে যেখানে বসে শুনে রাখুন, ঈশান কোণে বাড়িতে মন্দির করতে হয়। ঈশান কোণ কাকে বলে? পূর্ব, উত্তর কোণটাকে ঈশান কোণ বলা হয়। সাবধান থাকবেন, যতজন কীর্তন শুনতে এসছেন, বাণীগুলো শুনে নেবেন, জীবনে ব্যবহার করবেন, শিখবেন। যদি কেউ ঈশান কোণে কোনোদিন বাথরুম পায়খানা করে, আমার কথা নয়, বড় বড় জ্যোতিষ পণ্ডিতরা বলছেন, যদি কেউ বাড়ি তৈরি করে ঈশান কোণে বাথরুম পায়খানা করে ফেলে, তবে জেনে নেবেন তার বাড়িতে বেশ কয়েক বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে চলেছেন। তাই বারবার বলবো, অনেকে প্রশ্ন করতে পারেন, প্রদীপ বাবু আমার বাড়িতে ঈশান কোণেই পায়খানা ঘর, তাহলে এখন করব কি? আমার তো জায়গা নাই। জ্যোতিষ বন্ধু আমার প্রচুর আছে, তাদের সঙ্গে প্রায় দিন আমার আলোচনা হয়। বললাম তাহলে কি করা যায়? বললেন জ্যোতিষ শাস্ত্র বলেছে, যদি বাথরুম পায়খানা বাই চান্স আপনার ঈশান কোণে হয়, তবে আপনি এক বাটি লবণ দোকান থেকে কিনে এনে, টাটকা লবণ, ঈশান কোণে বাথরুমের কোনো এক জায়গায় রেখে দেবেন। প্রতি মাসে মাসে একবার করে পরিবর্তন করে নেবেন। আপনি যে রান্না করবেন, রান্নাঘরটা কোন ঘরে হবে? অগ্নিকোণ, পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। যখন বাড়িতে শোবেন, জ্যোতিষশাস্ত্র বলল দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে পা করে শুতে হয়। উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন? তাকাবেন, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, তারা জমের দুয়ার হচ্ছে দক্ষিণ দুয়ার। তাই সব সময় পূর্বপুরুষরা দক্ষিণ দিকেই থাকেন। দক্ষিণ দিকে পা করে শুলে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। দক্ষিণ দিকে পেছন করে কেউ বাথরুম বসলে পূর্বপুরুষকে অপমান করা হয়। এই জন্য মাথায় রাখবেন, এক দক্ষিণ দিকে মাথা করতে পারেন, এক পূব দিকে মাথা করতে পারেন, উত্তর দিকে মাথা নয়। হিসাব বলে দিলাম, মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, যাকে চিকিৎসা করছে তারই রোগ ভালো হলো। সেই সময় বাংলার একজন নবাব ছিল মালদাতে। যদি কেউ যান মালদা, আমি প্রতিনিয়ত মালদাতে গান করি। মালদার গৌর বলে একটা জায়গা আছে, ওখানে একজন নবাব ছিল মুসলমান, তার নাম হুসেন শাহ। তার পেটে একবার যন্ত্রণা হলো, একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারলো না, একজন ভালো করতে পারবে। বলে কে পারবে? শ্রীখণ্ডে যদি মুকুন্দ কবিরাজের বাড়ি যেতে পারো, তবে শর্ত আছে। কি? গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বললো, তাহলে আমি কি করে যাব? তুমি হুসেন ফকির সেজে যাও, তোমাকে যেন কেউ চিনতে না পারে। এত বড় বাংলার নবাব হুসেন ফকির সেজে শ্রীখণ্ডে এলো।
এসে জিজ্ঞেস করছে, ও ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাকে লক্ষ্য করে চলে যাও। এ ও ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? সোজা চলে যাও, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে। ও ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? আর একজন বলছে, না না, যত এগিয়ে যাবে খোল করতালের শব্দ পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে কেউ যেন চিনতে না পারে এরকম করে দাঁড়িয়ে আছে। সবাইকে বলল, বাবা আমাকে একটু জায়গা করে দাও, আমি ফকির মানুষ, আমার পেটে বড় যন্ত্রণা। সবার মায়া হলো, সামনে দাঁড় করে দিল। মুকুন্দ সরকার তখন তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ সেবা করছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, একবারে দামি কথা। অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর ডাক্তার দেখাতে যান, প্রদীপ পালের কথাটা মিলিয়ে নেবেন। ডাক্তারবাবু টেবিলের দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি। যে জাতির ডাক্তার সেই জাতির ভগবানকে তারা ভজনা করে। আমি একবার গিয়েছিলাম, একজন ডাক্তারকে দেখাচ্ছিলাম, উনি দেখলাম টেবিলে কৃষ্ণের ছবি রেখেছেন, অথচ সব চাইতে বড় ইউরোলজি 201টা ইউরোলজি চেন্নাই হসপিটালে, তার মধ্যে 1 নম্বর জায়গায় ফরেন কান্ট্রি থেকে পাস করে এসেছে, আমেরিকা থেকে পাস করে এসেছে। সেই ব্যক্তি চিকিৎসা করবার আগে কৃষ্ণের চরণে তুলসী পত্র দিয়ে চিকিৎসা করছে। লজ্জা লাগা উচিত আমাদের। একটু MA পাস করে হাত তুলতে লজ্জা করে, ঘৃণা হওয়া দরকার। শিখে নিন ওদের কাছ থেকে, ওরা কি করলেন আর আমরা কি করলাম। অনুকূল ঠাকুর এত বড় হলো কেন? দীক্ষা কারো কাছে নেয় নাই, তার মায়ের কাছে নিয়েছিল। স্যার আইজ্যাক নিউটন এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করেছিল। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। সচিন টেন্ডুলকরের ওপরে একজন ব্যাটসম্যান হয়ে গেল, তার নাম বিরাট কোহলি। যারা পড়াশুনো করছেন দেখছেন তারা দেখে নেবেন, বিরাট কোহলি এবং অনুষ্কা স্বামী স্ত্রী দুজনে মিলে নিরামিষ খায়। অনেকে বলে নিরামিষ খেলে দুর্বল হয়ে যাবে, ওদের কাছে শিখে নিন, নিরামিষ খেয়েও পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান হয়ে গেল, যার হাতের জোরে বারবার 6 মারতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না, ঠিক সিদ্ধান্ত নেবেন। কেন? নিরামিষ খাবার জন্য শরীরটা তৈরি হয়েছে, আমিষ খাবার জন্য নয়। যে যত খায়, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। মায়েরা, আপনাদের একটা জায়গা যাওয়ার জন্য বলবো। আপনার নবদ্বীপ কে কে গেছেন? হাত তুলুন। নবদ্বীপ, বেশ, খুব সুন্দর কথা, হাত নামান। এবার বলি, যারা যারা নবদ্বীপ যাওয়া অভ্যাস আছে তাদের বলবো, নবদ্বীপ কাটোয়া যাবেন, ওখান থেকে বাস ধরবেন, 10 থেকে 15 টাকা ভাড়া, শ্রীখণ্ড গোপীনাথের মন্দির ঘুরে আসবেন। আমাদের ভাই ঘুরে এসেছেন, প্রেম আছে, অনেকেই ঘুরে এসেছেন। তবে বলে রাখি মায়েরা, শ্রীখণ্ডে গোপীনাথের হাতে দেখবেন নাড়ু কিন্তু পাথরের। আপনারা এখানে ভগবান দেখতে পাচ্ছেন মন্দিরে, ভগবানের হাতে কিন্তু আসল নাড়ু থাকে, ওখানে গোপীনাথের হাতে গিয়ে দেখবেন পাথরের নাড়ু। শুধু পাথরের নয়, অর্ধেকটা পাথরের নাড়ু। এই নাড়ু অর্ধেকটা পাথরে হলো কেন? এই যে কীর্তনে আমাকে মালা পরানো হলো, মায়েরা, এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম কে চালু করেছিল? শ্রীবাসঙ্গনে প্রথম দিয়েছিল কে? ভক্ত রঘুনন্দন। এই জন্য আজকে লীলার নাম ভক্ত রঘুনন্দন। ছোট করে শ্রবণ করবেন। এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেবুকে বলবো কীর্তনের শেষে 2-4 কেজি 10 কেজি বাতাসা এখানে আনবে। আপনাদের বলে দিয়ে যাই, লীলাটি শুরু করবার আগে, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। জোরে বলুন, কিবার বললাম? সেই দিন একটা দেবীর পুজো ছিল, তার নাম হচ্ছে সরস্বতী পুজো। তো সেই দিন কিন্তু জন্ম নিয়েছিল কে? রঘুনন্দন। মায়েরা, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। মায়েরা কাপড়ে কোণে, দাদারা পকেটে নিয়ে যাবেন, বাড়িতে কৌটোর মধ্যে যত্ন করে রাখবেন। লাভ কি হবে? আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, কাল থেকেই শুরু করতে পারবেন, সুযোগ আছে। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মাথা নাই, আপনি ভালো করে বিবেচনা করবেন, রঘুনন্দন লীলা পড়বেন। যদি এই বাতাসা প্রসাদটি স্নান করে তুলসী মন্দিরে বসে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ছেলের মুখে যদি 3 বার দিতে পারেন,
এক বছর দেবেন প্রতি বৃহস্পতিবার, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, তার সঙ্গে বিদ্যান পর্যন্ত হবে। 1 2 যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে, অনেক দিন দেখাচ্ছে রোগ ভালো হচ্ছে না, এটা খেলে যে রোগ ভালো হবে তা নয়, কিন্তু একটা কাজ হবে, দীর্ঘদিনের রোগের অনেক কষ্টের উপশম পাবেন যদি বাতাসা প্রসাদটা জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে তার মুখে একবার দেওয়া যায়। 2 3 নম্বর, যদি বাড়িতে কারো অশান্তি থাকে, একবার সহজ পদ্ধতি বলে দিই, এই বাতাসাটি তুলসী মঞ্চে দিয়ে তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন, দিয়ে কি করবেন মায়েরা, প্রতিদিন 1 ঘটি জল তুলসী মন্দিরে দেবেন, 4 বার পরিক্রমা করবেন, বাড়ির সবাই শান্তি ডাকতে হবে না, শান্তি আপনা আপনি আপনার বাড়ি আসবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু একটি বাতাসা হয়তো বা পেলাম, এতে সারা বছর চলবে কি করে? বুদ্ধি দিয়ে যায়, আপনি বাড়ি নিয়ে যাবেন বাতাসাটা, কালকে আপনি বিকালে হরির লুট দেবেন, নিয়ে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে এই বাতাসাটি তার মধ্যে ভরে দেবেন, ব্যাস প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা বাচ্চাকে দেবেন, বাড়ির সবাইকে দেবেন, দেখবেন কৃষ্ণ ভক্তির উদয় হবে। লীলাটি শুরু করবার আগে আবার একবার বলতে চাই, প্রসাদ আপনারা সবাই পাবেন, সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গলের জন্য এই প্রসাদটির খুব দাম, এটার জন্যে মানুষ শ্রীখণ্ডে যায়, কিন্তু লীলার মাধ্যমে দিয়ে যদি প্রসাদ পেয়ে যায় এর কিন্তু অতি উত্তম ফল হয়। তাই যারা মায়েরা সন্তানের মঙ্গল চান, দিনের পর দিন মন্দিরে বসে বসে সন্তানের মঙ্গলের জন্য কাঁদেন, আজকে এই প্রসাদটা নিয়ে ভক্তি ভরে ছেলেকে দিন, দেখুন আপনার ফল ফলে কিনা। জোরে বলুন রাধে 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 রাধে। প্রথমে গল্পটি শুনবেন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি বললাম মায়েরা? বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। হরে কৃষ্ণ। আস্তে। বড় ভাই কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা, বলে কি, সেবা সঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা তখন বললো, বোকার মতো কথা বলিস না। বলে কেন? এখন যেমন একটু রাস্তা যেতে গেলে টোটো অটো ধরেন, সাইকেল মোটর সাইকেলে যান, তখন রাস্তার পর রাস্তা মানুষ চলে যেত, কোনো গাড়ি ঘোড়া পেত না, হেঁটে হেঁটেই চলে যেত। ছোট ভাই বলছে, দাদা হেঁটে হেঁটে সেবা সঙ্গনে মহাপ্রভু কৃপা পেতে যাবো। বড় ভাই বলছে, শোন, পা ফুলে যাবে, যেতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যায় তার রাস্তা অনেক খাটো হয়ে যায়, চলো না দাদা, তুমি আগে আগে যাবে, আমি পেছন পেছন যাব। কি জন্যে? বললাম তো, মহাপ্রভুর আশীর্বাদ নেব, কৃপা নেব, মহাপ্রভুকে দেখব। 2 ভাই মিলে চললো কোথায় মা? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। জোরে বলুন। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। যাচ্ছে তালি বাজাতে বাজাতে কোথায়? শ্রীবাস অঙ্গনে। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে নরহরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু কীর্তন শুনলে হবে না, বলে নিতে হয়। বলার সুযোগ যদি কেউ না পায়, এই জন্য বলে নিতে হয়। মুসলিম সমাজে দেখবেন নামাজ পড়ে, কোন জায়গায় পড়ে? মসজিদ যাওয়ার আগে কোনো মুসলিম ভাই রাস্তাতেই নামাজ পড়ে দেয়। জিজ্ঞেস করি, ভাই নামাজ এখানে পড়ছো কেন? বাড়িতে গেলে পড়লে হয় না? বলে নাম আজ, নাম এই মুহূর্তে। বলা তো যায় না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তাই আপনারা যখন সবাই মিলে যাচ্ছে, 2 ভাই মিলে, আপনারা সবাই চলুন তালি দিতে দিতে এবং হরিনাম করতে করতে, আপনাদেরও ওদের সঙ্গে মহাপ্রভুর কৃপা হয়ে যাবে। চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হে রে হরি হরি কৃষ্ণ হাততালি দিয়ে প্রেম সে ভক্তি করে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ মোহে কৃষ্ণ হে কৃষ্ণ মোহে কৃষ্ণ হে কৃষ্ণ মোহে যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। তখন একজন বলছে উপর দিকে যায়। এই দিয়ে তাকাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে? জোরে বলুন। বেশ, যারা আস্তে যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এই রকম না এই রকম? আস্তে ভক্তের ভাবটি কেমন হয়? এই রকমও হয়, এরকমও হয়। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। বলুন কার কাছে? জোরে বলবেন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার টাকা পয়সার কোনো দাম থাকবে না। মায়েরা, ভগবান একটা কথাতেই সব জবাব দিয়ে দিয়েছে। সব একটা কথাতে। পৃথিবীতে 750 কোটি মানুষের বাস, ভাষা হলো 7000। ভগবান একটা কথাতে উত্তর দিয়ে দিলেন। ভগবানকে ভজন করতে গেলে মান মনা মদ ভক্ত। মায়েরা, মন্দিরে যাবেন, 4টে আপেল 4টে কলা নিয়ে যান। জোরে বলুন ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না না খায়? তাহলে আপনারা কাল থেকে নিয়ে যাবেন না। ভগবান খায় না, ভগবান কি করে দেখে। তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? অহংকারটাকে ফেলে দেয় আর প্রেমটুকু গ্রহণ করে। মুকুন্দ নরহরি যখন দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে, ভক্ত যদি কাইমনি কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস, দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে। ভক্ত যদি বারবার আমার দেখার ইচ্ছা করে, আমি কি ভক্তকে না দেখা দিয়ে থাকতে পারি? ও শিবাস, চলো চলো, সুরধ্বনি তীর দিয়ে একবার আমরা চলে যাই নাম করতে করতে। ওরা দু ভাই। মায়েরা, মনে মনে যদি সত্যি ভগবানকে পাবো বলেন, ভগবানকে পাবেন। মুকুন্দ সরকার নরহরি চুপচাপ বসে বসে ভাবছে, কখন প্রভু বেরিয়ে আসে একবার দেখবো। মহাপ্রভু ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্যে সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আর দু ভাই মিলে দর্শন করছে। কি গাইছে? সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে তেরা মহাবিল বিলস সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে। তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে। করে করতালি ধ্বনি হরি ধ্বনি। আবার করে কর হরি ধনে হরি ধনে। করে করতালি ধ্বনি হরি ধ্বনি। পূজা যে করে ধরি
করতালি ধ্বনিত ঘটি মায়েরা, ঘটি। আপনারা যারা বসতে পেয়েছেন তারা ভাগ্যবান। কতজন দাঁড়িয়ে আছে বলুন তো? অগণিত মানুষ জায়গার জন্য আকাল হয়ে বসে আছে, জায়গা পাচ্ছে না। আপনারা পেয়েছেন, পেয়েও কিন্তু একটা আনন্দ করে শুনতে হবে। কি মহাপ্রভু যখন নৃত্য করছে, ছোট ভাই মুকুন্দ নরহরি বলছে, দাদা ওই তোই আমার গোড়া, ওই দেখি ওই তো আমার গোরা নাচে, ওই তোই আমার গোড়া, দেখো ওই তো আমার গোড়া নাচে। ওই তোই আমার গোড়া। ওই যে ঘেমে দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে, না না আমি দেখছি কি, ওই তো গোড়াই নাচে, ওই দেখি ওই তো গোরায় নাচে, ওই তো গোড়াই ও নাচে। দেখো ওই তো গোড়াই নাচে। একজন বলছে ওই তো গোড়া নাচে, বড় ভাই বলছে আমি দেখছি ওই তো গোড়াই নাচে। ওই দেখি ওই তো গোরায় নাচে। অন্তরে যা শ্যাম নাচে, বাইরেও গোড়াই নাচে। চারি অন্তরি যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। অন্তরে যা শ্যাম নাচে, বাইরেও গোড়াই নাচে। ও যারে অন্তরে যারে সামনে নাচে, বাইরে গোরায় নাচে। সোর ধনে ফিরে নিরলভ বিলাস, সমময় গোসাই গৌর হয়ে। ধনির তীরে তীর মহাবিল নয়, সমবয় মানব সঙ্গে। গোপীনাথ জিউ কি মায়েরা, ভগবানকে যখন আপনি ডাকবেন, ভগবান মাঝে মাঝে আপনাকে ধাক্কা মেরে মেরে দেখবে আপনি কতখানি ভগবানের হয়েছেন। এইদিকে মায়েরা, আপনি সোনার বালা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি যখন ভগবানকে ডাকবেন তখন দেখবেন আপনার ঘর ফুটে জল পড়ছে, তখন দেখবেন আপনার বুকে ব্যথা হয়েছে, নইলে শরীর খারাপ হয়েছে, নইলে বাড়িতে কোনো অশান্তি হচ্ছে। অনেকে দেখবেন পাগলামি করে বলে আর ভগবানকে ডাকবো না, কিন্তু ভগবান পরীক্ষা করে দেখে এ যে আমাকে ডাকলো, একে আমি ধাক্কা মেরে দেখলাম এ কতখানি আমার, তাই দেখব। তবে মায়েরা বাবারা শুনে নিন, যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন তাদের জন্য বলে রাখি, হরিনাম করলে মাঝে মাঝে কষ্ট পাবেন, কিন্তু সরে যাবেন না। কষ্ট পেলেও ভগবানকে ডাকবেন কেন? আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু কত মস্তান রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, বুক ঠুকে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো রোগ নাই, জ্বালা নাই, লোক ঠকাচ্ছে, মারছে, ধরছে, এদের কিছু হচ্ছে না। যারা কৃষ্ণ ভক্ত তাদের এত কষ্ট হয় কেন? আমি তাদেরকে একটা উত্তরেই শেষ, কি ভগবান মানুষের জন্মের পর দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, ওর পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। পূর্ণ হয়ে গেলে ভিখারির মতো রাস্তায় তাকে ঘুরে বেড়াতে হবে। আর আপনি যে কীর্তন করছেন, হরিনাম করছেন, আপনার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখনই পূর্ণ হয়ে যাবে, পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করে আনন্দময় জীবন যাপন করুন। এইবার সবাই লক্ষ্য করুন, দু ভাই দাঁড়িয়ে আছে, তাকাবেন, দু ভাই দাঁড়িয়ে আছে। শ্রীবাস বলল, প্রভু মুকুন্দ আর নরহরি দাঁড়িয়ে আছে, কি বলবো বলুন, দুজন আশীর্বাদ পাবার জন্য এসছে। শ্রীবাসকে মহাপ্রভু বলল, শোনো শ্রীবাস বলে দাও, ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মায়েরা, শ্রীবাস এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি গো। কি নাম? আমার নাম নরহরি। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলল, আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম গৌর কৃপা পাবে না, 100 জন্ম গৌর কৃপা পাবে না। যদি আপনাকে কথা কেউ বলে 100 জন্ম কৃপা পাবে না, মন খারাপ হয়ে যায় না? কিন্তু মুকুন্দ সরকার যখনই শুনলো শ্রীবাসের কাছ থেকে 100 জন্ম গৌর কৃপা পাবে না, তখন নাচতে শুরু করেছে, জয় গৌরী। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল, 100 জন্ম কৃপা পাবে না বলে নাচতে শুরু করেছে পাগলের মতো। শ্রীবাস জিজ্ঞেস করছে, তোমাকে যে বললো 100 জন্ম কৃপা পাবে না,
তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। শ্রীবাস বলছে, মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবে না, কোন জন্মে সঙ্গ পাবে না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। না হলে আমি বেশি খেয়ে আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। আমি কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ ওই পাবো। আমি 100 জন্মকে দেবে না, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্মকে দেবে না, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। বাবা 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজনের হাঁটু ব্যথা হয়, কতজনের কোমর ব্যথা হয়, ধৈর্যচ্যুত হয়। এরা বসে বসে আজকে শিখে নিক। মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখে যাচ্ছেন? শুধু কীর্তন শুনলে হবে না, শিখে যেতে হবে। কি শিখছেন? কেউ যদি ধৈর্য ধরে ভগবানকে ডাকতে পারে, নাম শুনতে পারে, তার জীবনে লাভ হয়। রামকৃষ্ণদেব বলেছেন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা বাড়িতে সবজি কাটবেন, চঞ্চল হয়ে গেলে আঙুল কেটে যাবে। রান্না করবেন, 2 বার নুন দিয়ে ফেলবেন, বাড়ির লোকের কাছে গাল খাবেন। দাদা ভাইয়েরা যারা চঞ্চল, তাদের জীবনে কোনো উন্নতি নাই। মহাভারত কি বলল? যারা চঞ্চল তারা দুর্যোধনের লাইনের লোক, আর যারা স্থির তারা যুধিষ্ঠির মহারাজের দলের লোক। আজকে হরিবাসরে দেখতে পাচ্ছি আপনারা সকাল থেকে বসে আছেন, প্রত্যেকে কিন্তু যুধিষ্ঠির মহারাজের মানুষ। কারণ আপনারা যদি স্থির না হতে পারেন, এরকম করে কীর্তন শুনছেন, গৌর গোবিন্দের কৃপা তো আপনাদের আগে হয়ে যাবে। বাবা, ভক্ত যদি চোখের জলে কাঁদে, ভগবান সহ্য করতে পারে না। তাড়াতাড়ি শিবাসকে ডেকে বলল, শিবাস তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। কি দোষ করেছিলাম প্রভু? আমার ভাই তোমার সঙ্গে কীর্তন করবে, আমি অপরাধ করেছি নাকি? মহাপ্রভু শিবাসকে বলল, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে জগতের সবাইকে জানিয়ে দিলাম, শোনো শ্রীবাস, তোমরা শোনো মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি হরিনাম করতে চলে আসো, বাড়ির সব না খেয়ে মরবে, কাল থেকে আর হরিনাম করবে না। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে পাঠিয়ে দিলাম। তবে শোনো মুকুন্দ, কি বনের মধ্যে বড় বড় গাছ থাকলে যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, তাদের দায়িত্ব সংসারে সবচাইতে বেশি হয়। ওগো মুকুন্দ, এই দেখো শোনো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি আজ থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো। দেখো বাবু, কারো কাছে 1 পয়সা নিও না। আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, ও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া। হরিরাম বিলা, তুমি দরে দরে গিয়া
খোঁজে ফিরে যায়। আমার মহাপ্রভুর আজ্ঞা পাই মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাই মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। শ্রীখণ্ড প্রাণেতে আমি সেখান গ্রামেতে আসি, শ্রীখণ্ড প্রাণেতে আসি, আজ শ্রীখণ্ড গ্রামেতে আসি। উপনীত হইলা, উপনীত হইলা। আমি সেখান গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বলো বলো হরি বল, বলো বলো হরি বল, বল বল হরি বল। বলো বলো হরি বল। কীর্তনের ফাঁকে ফাঁকে কত সুন্দর শিক্ষা আছে, বাস্তব শিক্ষা। তাকাবেন আমার দিকে। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, মন্দির তৈরি করে দিল। নবাব হোসেন শাহ যেই না দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। আহ কি সুন্দর গাইছো, মুকুন্দ গাইছে। ওগো প্রভু, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, মন মন্দিরে রাখবো। নবাব শুনছে আর মুকুন্দ গাইছে, আমার মন মন মন্দিরে তুমি মদন মন মোহন, দাঁড়াবে গো আসি ডাকিয়া। তুই আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গোসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গুয়াতি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। কাঁদিয়া হরি বল। হে প্রাণনা ওই আমি কাঁদিয়া কাঁদিয়া তব নামে লইয়া। আমি জলে গো ভাসাইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে মুখ ভাসাইয়া। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গোসি ডাকিয়া। এই যে মাঝে ভেতরে আপনাকে ডাকছি, আপনাকে চশমা পরে, ওই যে মাঝে আস্তে আস্তে হ্যালো, আপনাকে, এই যে আপনাকে আপনাকে ওই যে মাঝে ভেতরে বসে ওই যে ওইদিকে তাকাচ্ছেন, আপনাকে ডাকছি, চশমা পরে, এই যে আপনাকে ডাকছি, আপনাকে 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 এদিকে শোন, এদিকে শোন, আপনাকে ডাকছি, আপনাকে আপনাকে ডাকছি, এদিকে শোন। আপনাকে না না, আপনাকে নয়, মুকুন্দ সরকারকে ডাকছি। নবাব ভয় খেয়ে যাবেন না। এই যে এই যে এই যে ধীরে, তোমাদের সব চাইতে গরিবকে এই যে বাবা। কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। বাহ, এখানে জাতির কোনো বিচার নাই। কই দেখি 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 দেখি, জামাটা খুলে ফেলো তো। নবাব মনে মনে ভাবছে, আমি তো ছদ্মবেশে এসেছি ফকিরের সেজে, তুমি আমায় চিনতে পারছো না, জামা খুলতে বলছো। যদি খুলে দিই আর যদি আমার রোগ ভালো না হয়, তাহলে দেখবে তোমার কেমন হয়। এই যে কি ভাবছো, হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। আরে জামাটা যে না ভয়ে জামাটা খুলেছে নবাব, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চারটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি। আরে বাবা, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমাকে বলছে মাটির আরে ভাবছো কি, গড়াগড়ি দাও। যেই না নবাব গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি
কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন গো? যেই না আমি গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো। যেই না নবাব হাঁ করেছে, মুকুন্দ সরকার ওষুধ দিয়েছে আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। কি শিখলেন? যেই না মাটিতে গড়াগড়ি দিল অমনি নবাবের অর্ধেক পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। তত্ত্ব কি বলল? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ভক্ত পদজন ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাব। তিনি মহাব যেখানে হরিনাম হয় সেই জায়গায় কোনো ভক্ত যদি কীর্তনের শেষে একবারে হাগৌরি বলে গড়াগড়ি দিতে গড়াগড়ি দিতে পারে, তার শুধু দেহ রোগ দূর হয় তা নয়, তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়। ভব রোগী দূর হয়ে যায়। তাকাবেন তাকাবেন, আমি শুধুমাত্র প্রত্যেকটা উদাহরণের দ্বারা বলে দিই, আপনারা শুনবেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম। মায়েরা গানের বাসাতে যখন বসে আছি, তিনটে মেয়ে 4 চাকা থেকে নেমে খালি বাড়ির লোককে খোঁজ করছে, প্রদীপবাবু কোথায় আছেন। আমার বাসাতে গেলেন, তিনটে মেয়ে তিনটে গোপালকে ছেলের মতো কোলে করে নিয়ে গেলেন, নিয়ে বসিয়ে বললেন বাবা কলকাতা সব জায়গায় পাওয়া যায় না, আমার এখানে আত্মীয় বাড়ি, তাই 3 জন চলে এলাম। ভালো করেছেন। কীর্তনের আসরে বসে আছে, সবাই লক্ষ্য করবেন যারা মায়েরা কীর্তন শুনছেন, মেয়েগুলো কীর্তনে আসরে বসে আছে, তিনটে গোপালকে সামনে বসিয়ে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তিনটে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, দিদি এত দামি কাপড় কলকাতা থেকে এসেছো, দামি দোকান থেকে কিনেছো, কাপড়টা তোমার ময়লা হয়ে যাবে না? উনি বললেন বাবা আপনার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুয়ে দেবে একটাও কাপড় সঙ্গে দেবে না, তাই ধুলাই গড়াগড়ি দিলাম। শুনলে চমকে যাবেন। জিজ্ঞেস করলাম আপনি কি করেন? মায়েরা চমকে যাবেন শুনলে। বলছে কলকাতার কোনো একটা কলেজে আমি পড়াই, মানে প্রফেসর, লেকচারার, অধ্যাপিকা। লজ্জা লাগা উচিত। সামান্য আমি বিএ পাস করে আমরা ধুলোতে গড়াগড়ি তো দূরে কথা, হাত তুলতে পারি না, হাত তুলতে পারি না, কিন্তু লজ্জার বিষয়। কলেজে পড়াই যে মেয়েটা, সেই মেয়েটা গড়াগড়ি। আরেকজন মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? উনি বলছেন আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও ডাক্তার। বাহ! আরেকটা মেয়ে কম বয়স, জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। বললাম আমিও তো করি। উনি বললেন আপনি কখন করেন? সবসময় তো কীর্তন করছেন। আমি কীর্তনের মাধ্যমেই তো করি। বললাম বুঝলাম না। বলে শোনো, তুমি যখন বিউটি পার্লারে কাজ করো তখন সবার বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনামের বিউটি পার্লারে কাজ করি ভক্তের ভেতরটাকে ভালো করার। এই হচ্ছে বিউটি পার্লারে কাজ, যেখানে ভালো ভালো কথা বলে, কথা এমন বলতে হবে রাস্তা দিয়ে ছুটে বেড়াবে পকেটে পকেটে, হৃদয় মন্দিরে কেন ওই কথা আপনি নেবেন, জীবন আপনার সুন্দর করবেন, তবে আপনার কৃষ্ণ নাম শোনা সার্থক হয়ে যাবে। মায়েরা যেই না মুকুন্দ সরকার ওষুধে নবাবের ভালো হয়ে গেছে, নবাব চিৎকার করে বলল মুকুন্দ কে? কে তুমি? এত বড় সাহস, তুমি আমার নাম করছো? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আমার অপরাধ হয়ে গেছে। না না, অপরাধ তোমার হয়নি, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখা হবে না, তুমি আমার গৌড়ে চলো মালদাতে। মায়েরা রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ বলছি, প্রভু বলে দাও তুমি তো বলেছিলে গরিবের বাড়িতে হরিনামে দিতে, তুমি তো বলেছিলে গরিবের চিকিৎসা করতে, তুমি তো আমাকে মুসলমানের বাড়ি যেতে বলনি, আমি কি করব? সঙ্গে সঙ্গে ভগবান মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ ঈশ্বরে যা করে তা, জোরে বলুন মঙ্গল। আমি শুনতে চাই, জোরে বলবেন ঈশ্বর যা করে তা, একটু জোরে বলুন ঈশ্বর যা করে তা। এবার চুপ করুন, আমি যা বলবো এবার বলবেন। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি যদি কাছে গিয়ে বলি, সবাই মাথায় কাপড়গুলো নিন,
প্রেম সে ভক্তি করে বসুন। মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে, আর পেছনে শুনবেন ভালো করে, পেছনে একটা মেয়ে তাল পাতার পাখাতে হাওয়া করছে। কোন পাতা বললাম জোরে বলুন? তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ কীর্তন গাইছে, আপনার সবাই উলুদ হয়ে দেবেন। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। বিনোদ চূড়াই বিনোদ বরিহা, আজ বিনোদ চূড়া বিনোদ বরিহা। বিনোদ ও সেই বিনোদ চূড়া বিনোদ বরিহা। বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ জুড়েছে গাওয়ায়। উদাজ কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ ললটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। উদাজ বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, আমার বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদয় ধরে বিনোদ মুরলী, উদাজ বিনোদ যদে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো। বাজে বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ তুই রায়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। যে যেখানে বসে আছেন, পদকর্তা বলছে দেখো দেখো বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। উতরে বিনোদ গোলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। উদাজ বিনোদ গোলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, ওগো কোন বিনোদিনী বিনোদ গাথুনি। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, উদয় কোন বিনোদিনী বিনোদ গাতুনি। গেছে বিনোদ দোলে গো। ওগো গেথেছে বিনোদ দোলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ তুই রায়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ তুই রায়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। ভাইরা, এবারে দেখি তো কেমন কীর্তন শুনছেন। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, পেছন থেকে একটা মেয়ে কোন পাখার পাখাতে হাওয়া করছিল? কি পাতার পাখাতে? জোরে বলুন, আর একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। কোন পাতার পাখাতে? তাল পাতার। তার মধ্যে কোন পাখির পালক ছিল? জোরে বলুন। কোকিলের, ময়ূরের। যেই নাম মুকুন্দ সরকারকে নবাব বলেছে, মুকুন্দ পেছন ফিরে তাকিয়েছে, পেছন ফিরে তাকিয়েছে আর চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। নবাব বলল, কে আছিস? বাবা এমন করবেন না আপনারা, বারবার বলছি এমন করবেন না। এই যে তাকান, কবিরাজ আসতে, কবিরাজ, কবিরাজ অজ্ঞান হয়ে গেছে। এ কে আছিস? একটু জল নিয়ে আয় তো। জল এনে যে না মুকুন্দ সরকারের মাথায় দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরেছে। মুকুন্দ, আমি তখন পিছু ডাকলাম, তুমি আমার দিকে তাকালে, অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলছে, শোনো নবাব, মনে মনে ভাবলো, জীবনে মিথ্যা কথা বলি না, আজ একটা মিথ্যা কথা বলবো। কি? তুমি যখন আমাকে পেছন ডাকলে, তখন তুমি ময়ূরের পাখার পালকে হাওয়া করছিল, ওই ময়ূরের পালক পাখা দেখে আমি কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে গেছিলাম।
এই কথাটা বললো না, মিথ্যা কথা বললো। কি বললো? আমার একটা মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যা কথা বললে তার জিভটা ছিঁড়ে নি। তুমি যেহেতু আমার সঙ্গে খারাপ ব্যবহার করনি, আমি তোমাকে ছেড়ে দিলাম। তবে তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়েছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ তোমার হয়নি, অপরাধ আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে কেনা ভোলান মনে করে আমি ভুল করেছি। যাও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। সবাই মিলে চলুন, মুকুন্দ বাড়ির দিকে যাচ্ছে। সবাই হাত তুলুন, একসঙ্গে তুলবেন, একসঙ্গে। মুকুন্দ যাচ্ছে কোথায়? শ্রীখণ্ডে। সবাই তুলবেন একসঙ্গে, যে যেখানে বসে আছেন। সুন্দর তালির মাধ্যমে চলুন, মুকুন্দ বাড়ি ফিরে যাচ্ছে। কৃষ্ণ কেশব কে যে সব জোরে জোরে জোরে, কৃষ্ণ মাধব মাধব একসঙ্গে একসঙ্গে, সুধা মাখা এই না মধু মাখা এই নাম। তালি, তালি। আজ কৃষ্ণ কেশব কেশব জোরে জোরে। সধম গয়ে নাম হরে নাম সধম গয়ে নাম। এখন আর হাওয়া করার দরকার নেই, হাতের মাধ্যমে ভগবানকে একটু তালি দিয়ে সম্মান জানান। সবাই সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে হাত তুলুন। যে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কৃষ্ণ কৃষ্ণ আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। সব চাইতে ভালো লাগছে আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সুন্দর তালি দিচ্ছেন। গোবিন্দ আপনাদের কৃপা করুক। যত তালি দেবেন তত আপনাদের হাতের ব্যায়াম হবে। এতে বিজ্ঞান বলছে, যদি কেউ তালি দেয়, মেডিকেল সায়েন্স বলছে, তার কোনোদিন প্যারালাইসিস হবার চান্স থাকে না। হাতে কোনোদিন প্যারালাইসিস হবে না। হাত তালি দেবেন, তালি দিলে কি হয়, দেহের পাপ রুই পাখিগুলো সব চলে যাবে, গোবিন্দ চরণে মতি হবে। হাত তুলুন। কৃষ্ণ আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ সধম গয়ে নাম হরে নাম মধুম গয়ে নাম নাম নাম। এই নাম জপ হলো আপনার। এ নাম জপ হলো আপন রে। একটা কথা বলে রাখি, একবার জোরে বলুন তো, রাধা রানী কি? বাহ, শব্দ যত বাড়বে তত। তবে আপনারা যেভাবে যেভাবে মানে বসে আছেন এটা সেটে, আমি সিদ্ধান্ত নিচ্ছি আজকে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ও তো পেরোতে চললো প্রায়। না না, একটা কথা বলি, আপনারা সবাই শুনবেন। মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, সত্য কথাগুলো তুলে ধরি, কিছু মনে করবেন না। আপনাদের এই সোনারপুর এলাকায় আছে কিনা জানি না, আমাদের ওদিকে মাংসের দোকান আছে, দরজার ওপরে কি লেখে জানেন? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার লেখে কি জানেন? 230 টাকা গোটায় কাটা আর 110 টাকা গোটা। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, রিভাবটা কম, জুতোর দোকান খুলেছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। যে বেটা লিখেছে তারও জ্ঞান নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও জ্ঞান নাই। কেন? তাকাবেন তাকাবেন, ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। লজ্জা করা দরকার। আমরা কোথায় চললাম, কোন জায়গায় পৌঁছালাম, বিচার করবেন। আপনি জুতোর দোকান করুন, নাম ঠিক রাখবেন। আচ্ছা বাবা, অতিথি বাড়িতে এলে কি বলেন? জোরে বলুন। অতিথি নারা, জোরে অতিথি কি? জোরে বলুন অতিথি। এখনই বোঝাবো অতিথি, একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছেন, সে ভোটের সময় হয় না, কিছু কিছু পার্টি থেকে দুপক্ষে মুড়ি খাই, কাকে ভোট দেয় কেউ জানে। এইদিকে অতিথি কি, একটু অতিথি কি। আপনাদের কীর্তন হবার পর আমি যখন
কীর্তন করে বেরোই, তখন যে বাড়িতে বাসা নেই ওরা অনেক সময় বলে বাড়ির লোককে, এলেন কীর্তনের সময় এলেন, অন্য সময় আসতে পারেন না। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। তার মানে কি বলুন তো, এইটি খাওয়ালেই সব খাওয়া হবে। দেখবেন এবার থেকে অন্য দিন আসবেন, কীর্তনের দিনে আসবেন না, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বলুন তো মায়েরা, অতিথি যদি নারায়ণ হয়, আপনার বাড়িতে 3 জন অতিথি এসছে, শাক সবজি বাজার থেকে কিনলেন, তার সঙ্গে 1 কেজি কিনে আনলেন, বলুন তো অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন কি? অতিথি অসুর, নারায়ণ নয়। এবার ভক্ত বৈষ্ণব বাড়িতে গেলে অতিথি নারায়ণ। তাকাবেন, আমি এক জায়গায় গান করছিলাম, তো সেখানে বাজার বন্ধ, রবিবার বুধবার দিন গান হচ্ছে, তো কমিটি সকালবেলা যখন আমাকে বিদায় দিচ্ছে, বাজারের লোককে বলছে, আপনারা দেখে মোবাইলে দেখেন, এই দেখুন প্রদীপ বাবু। ও তাই নাকি? কাল তো যেতেই পারলাম না। বলে কেন? কালকে বুধবার ছিল, আমাদের রবিবার দিন বাজার বন্ধ থাকে, রবিবার দিন চাকরি ছুটি থাকে, ওই দিন হলে যেতাম, বুধবার বলে যেতে পারলাম না। আমি তাকে প্রশ্ন করি, রবিবার দিন তোমার কীর্তন শোনার সময় আর নাই, বুধবার দিন নাই, বুধবার দিন যদি বিপদে পড়ো নি ভগবানকে ডাকো, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, তখন কি হবে? জোরে বলবেন, ঠিক না ভুল? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সব কিছু দেখবেন ডিজে হয়ে যাচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, আমাকে কীর্তন করতে গিয়ে বহু ঝামেলা পৌঁছাতে, কীরকম অনেক পার্টি আমার কাছে গিয়ে বলে, একটা ছেলে পরশু তারিখে বলছে, প্রদীপ বাবু বলে কি, আমার স্ত্রী না বিয়ে হওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছে। বলে কেন? আমার দিকে তাকায় না। বললাম, বলছে মাদুলি টাদুলি কিছু আছে? বললাম মাদুলি টাদুলি নাই, তবে তোমার একটা ক্যামেরা ছিল। ক্যামেরা? এই ক্যামেরার জন্য বলি নাই, অন্য ক্যামেরা ছিল। বলছে হ্যাঁ ছিল, তো ওই গন্ডগোল করেছে। বলে কীরকম? মায়েরা দেখান, ফুলের মালাটা যখন মালা বদল হয়, কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন, মাথায় কাপড় ঢাকা হয় না? মেয়েটি যখন মালাটা স্বামীকে দিতে যাচ্ছে, তখন ভালো চোখে দেখছে প্রেম নয়নে, যখনই মালাটা দিতে যাচ্ছে তখনই পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এইদিকে শুভ দৃষ্টিটা কার দিকে হলো? জোরে বলুন, কার দিকে হলো? আর বিয়ের পরে তাকাবে? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আবার বাবা বৈষ্ণবরা বসে আছেন। একটা কথা বলি, আমি যখন বিয়ে বাড়ি যাই, আমিষ খেতে পারি না, নিরামিষ খাই। এই কয়েকদিন আগে বিয়ে বাড়ি গেছি, একজন বলছে, প্রদীপ বাবু আপনি যাবেন, নিরামিষের ব্যবস্থা আছে। আমি আমার মেয়ে বসে আছি, বলে বাবা দেখো মেনু চার্ট দেখো, কি লিখেছে, রাধা বল্লভী। হয় না আপনাদের দিকে? হয় না? রাধাকে কেমন অপমান করছে দেখুন, রাধা বল্লভী। আবার তার নিচে লিখেছে চিকেন কাটলেট, মটন কাটলেট। না রাধার প্রতি কত প্রেম দেখুন, লজ্জা লাগা উচিত আমাদের, না কি বলছেন? নিরামিষ করবি তো নিরামিষ কর। আমি তো চেয়ার থেকে উঠে চলে এলাম, বললাম যা চিকেন কাটলেট রাধারানীর নিচে রেখেছে, তাতে রাধাও থাকবে না, কৃষ্ণও থাকবে না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, বিয়ের কার্ডের ওপরে লেখা থাকে শুভ বিবাহ। বলুন তো বিবাহ কি শুভ? যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওই বিয়েটা শুভ না অশুভ হয়? জোরে বলুন। তাহলে আপনার শুভ বিবাহ কেন লেখেন? বৈদিক বিবাহ নিয়মে যেটা হয় সেটা শুভ বিবাহ। বাকি যে বিবাহগুলো করছেন একটাও শুভ নয়, বাকি সব অশুভ হয়ে যাচ্ছে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হাত তুলে গাইবেন, হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ শুভম করিণ হরে মধুমগ এই নাম এই নাম জপ বলো আপনারে, তালি দিয়ে এই নাম জপ প্রেম সে বলো জপনারে, নাম জপ বলো আপনারে। এই হরি উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। এই মধুমাখা
এই সুধা মাতালি করি নাম 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 এই নামে দেবা করি উলধ্বনি উলধ্বনি জোরে জোরে बोलो 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 तो मेरा यही मधुर यही कृष्ण यही मधुर কৃষ্ণ কৃষ্ণ এই নামে জপ বলো আপনারি দূরে যাবে দিশা প্রেম পারাবার এই নামে জপ বলো যপনারে দূরে যাবে কৃষ্ণ প্রেম পরমরে। জপরে 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 রস জপনে 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 জপরে 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 রস জপরে 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 রসনা সোধা মাখা এই নামে মধুমাখা এই নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ সোধা মাখা এই নাম ওরে নাম মধুমাখা এই নাম 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 ছিল কি বার জোরে বলুন? বৃহস্পতিবার। বাড়িতে কি পুজো ছিল? সরস্বতী পুজো। মায়েরা সবাই মিলে একটু উলু ধরে দিয়ে হেন কালে জন্মিল শির ঘুনন্দন হেন কালে জনমিল শিরঘনন্দন কালে জন্মিল শির ঘুনন্দন যেখানে কালে জন্ম নিল কি রঘুনন্দ মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন। মুকুন্দ দাসে তাহা জানতে তোমার দাসেরি তাহা আনন্দিত। পূজা যে মুকুন্দ দেশে বাগায়ানো গীত আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বন্দনা মুকুন্দ দাসের মনে পুত্র বদন গেলে 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 আনন্দ ধরে মুকুন্দ দাসের আগে জানতে তোমার মুকুন্দ দাসের আজি বলুন তো মায়েরা, বাচ্চা ছেলে কিছু মনে করবেন না, জোরে উত্তর দেবেন। ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? জোরে বলুন। না না, আপনারা কীর্তন শুনছেন তাই বলছেন ছেলে হোক আর মেয়ে হোক দুটি আনন্দ হয়, কিন্তু তিনটে মেয়ে পরপর হয়ে গেলে দেখবেন বাংলার পাঁচের মতো মুক্তা হয়ে যায়। কিন্তু জেনে নিন মায়েরা, ছেলে কেন বাবা মা চাই? আস্তে, ছেলে কেন বাবা মা চাই? পুত নামক নরক থেকে উদ্ধার হবার জন্যে। আমাদের যিনি তুলসীদাস কবি তিনি বলেছেন এক দ্বার সে বাহার হতা হয় পুত और মুত। এই দিকে তাকাবেন, তুলসীদাস বলেছেন এক দ্বার সে বাহার হতা है পুত और মুত। जो হরি ভজে কহে পুত আর जो না ভজে কহে মুত। তার মানে কি, আপনি ছেলে জন্ম নিয়েছেন মানে নরক থেকে উদ্ধার পাবেন তা নয়। বলছে এক পথ দিয়ে পুত্র আসে, ওই পথ দিয়েই মূত্র আসে। কথাটা শুনতে কেমন, কিন্তু কার লেখা? তুলসীদাসের। যে পথ দিয়ে মূত্র আসে সে পথ দিয়ে পুত্র আসে। সেই পুত্র যদি হরিভজন করে তবে পুত্রের সমান, যদি হরিভজন না করে ও মূত্রের সমান। মায়েরা, তাই আপনাদের বারবার বলে রাখবো, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। ইস্কন মন্দিরে মায়াপুরে যারা গেছেন তারা দেখবেন শিল প্রভুপাদ এত বড় বিখ্যাত হলো কেন? বাবার জন্য হলো।
দরজায় বাবা বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে শিলপ্রভুপাদ যখন ছোট ছিল ডেকে ডেকে বলতো, একবার আমার ছেলে মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম আপ্রাণ চেষ্টা ছিল বলে ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। ও মায়েরা, ছেলে যখন ছোট থাকবে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে তাকে বলবেন একবার মন্দিরে প্রণাম কর। দ্বিতীয় কি বলবেন? দাদু ঠাকুমাকে প্রণাম কর। তৃতীয় কি বলবেন? তোর বাবাকে আমাকে প্রণাম কর। মায়েরা, রবিবার দিন ছুটি থাকবে, ছেলে মেয়েকে অন্য কোথাও নিয়ে যাবেন না, পার্কে নিয়ে যাবেন না, অন্তত মন্দিরে নিয়ে যাবেন। আপনিও প্রণাম করবেন, ছেলেও প্রণাম করবে, আপনার কিছুটা লাভ হয়ে যাবে। তাই বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে, কৃষ্ণ ভক্ত করতে গেলে, এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মা 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। বাবার যেমন দায়িত্ব আছে, মায়ের তেমন দায়িত্ব আছে। তাই মায়েরা তো ভিড় করে বসেছেন কেন? সন্তানের মঙ্গলের জন্যে, স্বামীর মঙ্গলের জন্যে। মায়েরা, যখন বাচ্চা জন্ম দেয় তার মুখে কি দিন? জোরে বলুন, তার মুখে কি দিন? জোরে বলবেন। নিম পাতা কি? মধু। আচ্ছা, আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো, হরিবাসরে ভুল ধারণা ভাঙিয়ে দেবো। আপনারা আপনাদের বাচ্চার মুখে মধু দেন, কিন্তু জেনে নিন মধু দেন কেন? মিষ্টি মিষ্টি কথা বলার জন্যে। 100% ভুল কথা। কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করতে পারে না, কান্নাকাটি করে, মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্না বন্ধ করার জন্যে মধু দেন। এবার থেকে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, একটা দারুণ শিক্ষা দিয়ে যাব। এই শিক্ষাটা ভেতরে নিয়ে যাবেন। কি? এবার থেকে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। একটা বইয়ের নাম করব গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম করব পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল, বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর যদি আপনি স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিন, একটু মধু দিন, ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, 100% ছেলে মিথ্যা কথা মিষ্টি মিষ্টি কথা বলবে। শুনে নিন। আর দ্বিতীয় কি? যেদিন বাচ্চার অন্নপ্রাশন হয়, পরমান্ন দেবার আগে পরাশর গৃহসূত্রকার বইটাতে বলল, যদি কেউ মুখে মধু দিয়ে বলতে পারে, হে প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, 100% হবে। তাহলে কখন কখন বললাম মা? যখন বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে একটু তুলসী মধু দেবেন বাচ্চার মুখে, বলবেন মিষ্টি মিষ্টি কথা হোক। আর কখন? যখন অন্নপ্রাশন হবে তখন। এখন ছেলেটা তো জন্ম নিল, মধু কেনার পয়সা নাই, সরস্বতী পুজোর দিন যদি বা আছে, দোকান বন্ধ। কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, কানে শোনাইল মধুর হরিনাম, আজি দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনাল, মধুর হরিনামে শোনালো, হরিনামে ও শোনাল, মধুর হরিনামে শোনালো, সারির কথা শোনার আগে হরিনাম, স্বামী সারি কথা শোনার আগে হরিনামে শোনালো, সারির কথা শোনার আগে হরিনাম শোনাল, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারির কথা শোনার আগে নামময় দেহ, স্বামী সারি কথা শোনার আগে, নামময় দেহ হলো, সারি কথা শোনার আগে, নামময় দেহ হলো, সারি কথা শোনার আগে, নামময় দেহ হলো, সারি কথা শোনার আগে হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর ও হরিনাম। যাতে দুই কানে শোনাইল মধুর হরিনাম। ছেলে জন্ম যদি সরস্বতী পুজো দিয়ে নেন, কি বলেন? মা আশীর্বাদ করো, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ইনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদ করো মা, ও মা সরস্বতী আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, কি যেন ভাগবতী পড়তে পারে, যেন ভাগবতে পড়তে পারি, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো ও মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারি, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারি, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারি, হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদে করো মা, দুই কানে শোনাইল মধুর ও হরিনাম। যাতে দুই কানে শোনাইল মধুর হরিনাম। বলুন, নাম রাখলো কি? নাম রাখলো ভক্ত রঘুনন্দন। জোরে বলবেন রঘুনন্দন কি? জোরে বলবেন ভক্ত রঘুনন্দন কি? আচ্ছা বাবা, ভক্ত রঘুনন্দনের জন্ম হয়ে গেল, আপনাদের একটা সুন্দর কথা বলে যাই। 3টি প্রশ্ন আমার কাছে ছিল, উত্তরটা আমি দিয়ে যাই, নইলে যিনি করেছেন তিনি বলবেন বেটাকে বললাম কিন্তু উত্তর দিল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখো ভাই, সাড়ে নটা। একবারে পাকা টাইমে এসে গেছে না। তো আমাকে দেবুর একটা নিবেদন আছে যে রঘুনন্দনের জন্মের পরে নাড়ু খাওয়ার গল্পটা শুধু ছোট করে বলে দিলাম, ভগবানকে না, এরপরে দল উঠবে, মনোরঞ্জন দা আসবে, আপনাদের কাছে নিবেদন রইল সবাই মিলে একটু প্রেম সে হাততালি দিয়ে নাড়ু প্রসাদ নেবেন, সবাই হাততালি, সবাই একসাথে। যদি কেউ প্রসাদ না পান, যদি কেউ প্রসাদ না পান, কালকে বাড়িতে হরিলুট দিয়ে দেবেন, ওই প্রসাদটা করতে রাখবেন,
ওটাই দেবেন যেভাবে বলেছি। হাত তুলুন একসঙ্গে সবাই বসে বসে, সুন্দর 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 তালি।